তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো। তোমাকে ডাকি যদি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গরিব কসাইয়ের বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর সে গিয়ে সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা ছিল। ওই মাকে কুলে নিয়ে মা হাঁটতে পারে না, মা চোখে দেখে না। আজকে এই সমাজের মধ্যে কত মা হাঁটতে পারে না, চোখে দেখে না, কিন্তু ছেলে বউরে নিয়ে সুখ শান্তিতে বিলাসে দিন কাটাচ্ছে, কিন্তু ওই মার কোনো খেয়াল রাখে না। ওই বৃদ্ধ মাকে খুলে নিয়ে তাকে পরিষ্কার করলেন, গোসল করালেন। গোসল করায়া ওই মাকে শোয়া রাখলেন। শোয়া ওই যে কলিজাগুলা আলাদা করছে, ওই কলিজাগুলা বুনা করে কষায় করে, ওই কলিজাগুলা ভুনা করে সুন্দর করে সিদ্ধ করে, ওই কলিজাগুলা মাকে, মার দাঁত নাই চাবাইতে পারে না, ছেলে নিজে চাবায়া চাবায়া মাকে খাওয়ায়। আর ওই মা দোয়া করে, ও মালিক, মালিক, আমি আপনার কাছে কিছু চাই না। আমার সন্তান আমার যেই খেদমত করতেছে, এই খেদমতের উসিলা আমি শুনেছি বন্দুকের গুলি মিস হইতে দেরি, কিন্তু মার দোয়া মিস হইতে দেরি না। ও আল্লাহ, আমি দোয়া করতেছি আমার ছেলেকে আপনি মুসা নবীর সাথে জান্নাত দিয়া দিও। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এইভাবে যেই যুবক মা বাবার খেদমত করতে পারবে, যেই যুবক মা বাবাকে ভালোবাসতে পারবে, সেই যুবক আল্লাহকে খুশি করতে পারবে, রাজি করতে পারবে। আর ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা অথবা একজন বৃদ্ধ বাবা থাকা সত্ত্বেও যেই যুবক ওই মা ওই বাবার খেদমত করবে না, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ হয়ে যায়। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করলে মুসা নবীর সাথে জান্নাতে যাওয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে বললেন, রব্বে কারীম, ওগো মালিক, প্রত্যেক নবীর সাথে তুমি একজন বন্ধু সেট করে দিবা, একজন উম্মত সেট করে দিবা, তোমার একজন প্রিয় বান্দা সেট করে দিবা। তাহলে আমার সাথে তুমি কারে সেট করছো, কারে মিলাইছো? আল্লাহ তাআলা বলে, মুসা, ও মুসা, যাও যাও যাও, তোমার সাথে আমার একজন প্রিয় বান্দা খসাই, সে গোশত কাটে, ওই প্রিয় বান্দাকে তোমার সাথে জান্নাতে রাখবো। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ মজা করেন, এটা কেমনে? আমি একজন পয়গম্বর, আমি একজন বড় লিডার, আমার সাথে একজন সাধারণ কসাই কেমনে থাকবে?
কই যদি জানতে চাও তাহলে ওই জায়গায় যাইতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মানুষের বেশ ধরে ওই কসাই যেই জায়গার মধ্যে গোশত কাটে ওই বাজারের মধ্যে প্রবেশ করলেন। লুকায়া লুকায়া কসাই কি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। কসাই গোশত কাটতেছে, একদিকে গোশত কাটে, অন্যদিকে যেই কলিজাগুলা ছিল কলিজাগুলা আলাদা করে ফেলে, একমাত্র তার মার খেদমতের জন্য। এরা যুবক আজকে কোম্পানির চাকরি নিয়া নতুন সুন্দরী বউ পায়া মা বাবাকে ছেড়ে আজকে তুমি বাসা নিয়েছো, কিন্তু আল্লাহ কি কসম এটাই তোমার শেষ না, শেষ না। আজকে যদি মা বাবাকে কষ্ট দিয়ে সুন্দরী বউ নিয়ে বাসা বাড়িতে থাকতে চাও, কিন্তু তোমার দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না, তোমার পরকালে কঠোর শাস্তি হবে। কথা বলেন ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু দেখলেন। দেখার পর যখন কসাই বাড়ির মধ্যে যাবেন, সংক্ষেপে বলে দিচ্ছি, যখন কসাই বাড়ির মধ্যে যাবেন ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে সালাম দিলেন। কসাই সালামের উত্তর দিলেন। মুসা নবী বলতেছে, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, অন্য প্রদেশ থেকে এসেছি, আমাকে যদি আজকে আপনি সুযোগ দেন, আপনার বাড়ির মধ্যে একটু সুযোগ দেন, আগামীকাল সকালে আমি আবার আমার গন্তব্যস্থানে চলে যাব। এই কথা যখন বললেন কসাই রাজি হয়ে গেলেন। ঠিক আছে, কিন্তু আমার ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে হয়তো আপনার কষ্ট হবে, যেহেতু আপনি মুসাফির মানুষ, এই জন্য আমি না করতে পারবো না, চলেন কোন রকম কষ্ট করে আমরা আজকে রাতটা পার করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গরিব কসাইয়ের বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর সে গিয়ে সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা ছিল, ওই মাকে কুলে নিয়ে মা হাঁটতে পারে না, মা চোখে দেখে না। আজকে এই সমাজের মধ্যে কত মা হাঁটতে পারে না, চোখে দেখে না, কিন্তু ছেলে বউলে নিয়ে সুখ শান্তিতে বিলাসে দিন কাটাচ্ছে, কিন্তু ওই মার কোনো খেয়াল রাখে না। ওই বৃদ্ধ মাকে খুলে নিয়ে তাকে পরিষ্কার করলেন, গোসল করালেন। গোসল করায়া ওই মাকে শোয়া রাখলেন। শোয়া ওই যে কলিজাগুলা আলাদা করছে, ওই কলিজাগুলা বুনা করে কষায় করে, ওই কলিজাগুলা বুনা করে সুন্দর করে সিদ্ধ করে, ওই কলিজাগুলা মাকে, মার দাঁত নাই, চাবাইতে পারে না, ছেলে নিজে চাবায়া চাবায়া মাকে খাওয়ায়। আর ওই মা দোয়া করে, ও মালিক, মালিক, আমি আপনার কাছে কিছু চাই না, আমার সন্তান আমার যেই খেদমত করতেছে, এই খেদমতের উসিলা আমি শুনেছি বন্দুকের গুলি মিস হইতে দেরি, কিন্তু মার দোয়া মিস হইতে দেরি না। ও আল্লাহ, আমি দোয়া করতেছি আমার ছেলেকে আপনি মুসা নবীর সাথে জান্নাত দিয়া দিও। আল্লাহু আকবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও
কোথায় যদি পথ দিও দিশা এটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো তোমাকে ডাকি যদি সবাই একটু মহাব্বতে জিকির পড়ি আল্লাহ 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 সবাই সামনে আসুন না আল্লাহ 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 Allah, 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 ho Allahu Rahman, Allah, karo zafana, Allah, ho Allahu Rahman, Allah, karo zafana, hayre Allah'r zikir na korile দিল তো ঠান্ডা হইবে না হায়রে আল্লাহর জিকির না করিলে দিল তো ঠান্ডা হইবে না হো আল্লাহ রে মন আল্লাহ কর জফনা আল্লাহ 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 Allah, 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 Subhan কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তুমি জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা হইল ডাক দিলা না মুরে দয়াল দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মুরে প্রাণের দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়ায় নীলাই নাই আমারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে প্রাণের দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলা না মোরে যুবক ওই মা জননী যখন আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করলেন মালিক দুনিয়ায় আখিরাতে দুনিয়ার মধ্যে আমি মা আর কিছুই চাই না একটাই আমার দোয়া রইল আরজি রইল আমার ওই কসাই ছেলে যেন মুসা নবীর সাথে জান্নাতে যাইতে পারে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার মুসা নবী বলতেছে ও ভাই আপনার মা
বললেন, কি কি দোয়া করলেন আপনার জন্য? কয় আমার মা মাথা ঠিক নাই, আমার মা আবেগের বশে প্রায় সময় আমার জন্য দোয়া করে আমি যেন মুসা নবীর সাথে জান্নাতে যাইতে পারি। মুসা নবী কয়, যুবক, আল্লাহু আকবার, এ যুবক, শুনো শুনো শুনো, তোমার মায়ের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেছে। তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। মুসা নবীর সাথে তুমি জান্নাতে অবশ্যই যাইবা। মুসা নবী আর কেউ নয়, এই মুসা নবী হচ্ছে আমি নিজে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা বাবার দিকে সুনজরে যদি একবার তাকান, একবার তাকাইলে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়, একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী, যদি দুইবার তাকাই তাহলে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যাবে, যদি 5বার তাকাই 5টি কবুল হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি 10বার তাকাই 10টি কবুল হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, যদি মা বাবার দিকে সুনজরে আমি 100বার তাকাই তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে ইরশাদ করেছেন, যেই আল্লাহর বান্দা, যেই আমার উম্মত মা বাবার দিকে একবার নয়, 2বার নয়, 10বার নয়, 20বার নয়, 50বার নয়, 100বার তাকবীরে 100টা কবুল হজের সওয়াব পাওয়া যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সুন্দরীর দিকে তাকাইলে কয়বার সওয়াব পাওয়া যুবক? খালি গুনাহ আর গুনাহ। এই কোম্পানির থেকে মেয়েরা বাহির হয় আর শুধু ইফটিজিং এর কাজ করার জন্য যুবকরা রাস্তায় দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক না বেটি? তোমার ওই যুবক, মেয়েরা হচ্ছে মায়ের জান, তাদেরকে যত ইজ্জত করা যায়, তাদেরকে যত সম্মান করা যায়, অথচ আমরা রাস্তায় দাঁড়াই ইফটিজিং করি। মা বাবার সাথে ভালো আচরণ করলে বড় আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার খেদমত করলে ওলি হওয়া যায়। আর মা বাবার সাথে বেয়াদবি করলে আপনি স্বর্গাত অবস্থায় আপনার জান রুহু বাহির হবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে এসেছে, উনি যখন স্বর্গাত অবস্থায় ছিলেন, মৃত্যু শয্যায় যখন ছিলেন, ওই সময় উনার রুহুটা বের হচ্ছে না, বের হচ্ছে না। সাহাবারা আল্লাহ রাসূলকে আরজি করলেন, আল্লাহ রাসূলের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি খুবই স্বর্গাতর মধ্যে রয়েছেন, কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তার রুহুটা বের হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, যাও যাও, তোমরা আলকামার কাছে গিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, দুরূদ পড়ো এবং তাসবিহ তালি তেলাওয়াত করো, দেখো তারপরে তার রুহুটা তাড়াতাড়ি বার হয় কিনা। যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, তাসবিহ তালি তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর জিকির, নবীর দুরূদ পড়লেন, অনেক দোয়া দুরূদ পড়ার পরেও তার রুহুটা বের হচ্ছে না, তার জানতে তার দেহ থেকে রুহুটা বের হচ্ছে না। আবার আল্লাহর রাসূলের কাছে সাহাবারা আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার
নবী, উম্মতের দরদি নবী, আপনি যেইভাবে বলছেন সেইভাবে আমরা কাজ করেছি, কিন্তু তারপরও তার দেহ থেকে তার রূহটা বের হচ্ছে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবী, তার বাড়ির মধ্যে কে আছে? তার বাড়ির মধ্যে তার বৃদ্ধ একটা মা আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এ সাহাবী, চলো চলো, তার মায়ের কাছে আমি নবীকে নিয়ে চলো, দেখি তার মার সাথে কোনো ধরনের বেয়াদবি করছে কিনা। আজকে যুবক, তুমি মার সাথে বাবার সাথে কত ধরনের বেয়াদবি করো, মা বাবার সাথে কত ধরনের অত্যাচার জুলুম করো, কিন্তু আল্লাহ কি কসম, যে যুবক মা বাবার সাথে বেয়াদবি করবে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানকে লালন করছে, পালন করছে, মানুষ করছে, যেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, নিজে না ঘুমাইয়া সন্তান রে সারা রাত পাহারা দিছে, ওই সন্তান, যেই সন্তান আজকে মা বাবার সাথে বেয়াদবি করবে, তার বিচার মৃত্যুর আগেই আল্লাহ তাআলা করায়া দিবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়ে ওই মাকে সালাম দিলেন। মা সালামের জবাব দিলেন। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এসেছেন? আপনি কেন এসেছেন? আল্লাহ রাসূল বলেন, আপনার সন্তান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মৃত্যু শয্যায়, সে স্বর্গাত অবস্থায়, তার দেহ থেকে রূহ বাহির হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এখন আমরা জানতে চাই সে আপনার সাথে কোনো বেয়াদবি করছে কিনা। ওই মা জননী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী, উম্মতের দরদি নবী, আমার সন্তান আমার সাথে একটা বেয়াদবি করছে, একটা বেয়াদবি করছে। কয় কি করছে? কই সে শুধু বউয়ের কথা শুনে, আমি মার কথা শুনে না। আজকে সমাজের মধ্যে এরকম যুবক আসেনি, শুধু বউয়ের কথা শুনে, মা বাবার কথা শুনে না। এই দুইটা হাত তুলে বলুন, আছে কি নাই? সমাজের মধ্যে এরকম অহর অহর যুবক রয়েছে, হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু মার কাছে দেয় না, মাকে দেয় না, বাবার কাছে দেয় না, বাবাকে দেখে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যেই সন্তানকে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছি, সন্তান যখন অসুস্থ ছিল গো নবী, ওগো মায়ার নবী, সারা রাত্র আমি মা নিজে না ঘুমাইয়া ওই সন্তানের মাথার মধ্যে জলপট্টি দিছি। এরকম মা আছে কি নাই? ইয়া রাসূলুল্লাহ, রাত্র যখন গভীর হয়ে যায়, সন্তান যখন বাহিরে থাকে, তখন তার বউ নাক ডেকে ঘুমায়, কোনো টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু আমি মার কলিজা দাউ দাউ করে আগুন জ্বলে, হাই রে আমার ভূত কই, এখনো দিয়ে আসে না। ও যুবক, তুমি যখন রাত্রে 12টার পর ঘরের মধ্যে যাইবা,
বউ বউয়ের মতো ঘুমায় থাকবে, স্ত্রী স্ত্রীর মতো ঘুমায় থাকবে, সন্তান সন্তানের মতো ঘুমায় থাকবে। কিন্তু ঘরের মধ্যে যখন যাইয়া ঘরের মধ্যে দরজায় টুকনা দিবে, ওই দরজাটা প্রথম খুলবে মা 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 আওয়াজ দিয়ে। বলুন ঠিক না বেঠি? এই কথা বলেন না কেন? হুজুর, আমি মা সারা রাত সন্তানকে পাহারা দিয়েছি। সন্তান যখন বাহিরে ছিল আমি মা টেনশনে ছিলাম, কখন জানি আমার সন্তান আসবে। জানি না আজকে এই মজলিসের মধ্যে কার জানি আমার মতো মা নাই, কার জানি বাবা নাই। পৃথিবীর মধ্যে মা হচ্ছে সন্তানের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। যুবক, যার মা নাই তার জান্নাত নাই। যার ঘরের মধ্যে মা রয়েছে, যার ঘরের মধ্যে মা আছে, এখনো ওই যুবকের ঘরের মধ্যে জান্নাত আছে। আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের। হুজুর, সন্তান যখন রাত্র 12টা হয়ে যায়, সন্তান যখন আসে না, আমি মা কত টেনশন করতাম, কত চিন্তা করতাম। কিন্তু আজকে ওই সন্তান শুধু বউয়ের কথা শুনে, আমি মার কি লাগে না লাগে, আমি মায়ের কি দরকার না দরকার, আমি মায়ের একটা কথাও সন্তান শুনে না। এই জন্য আমি ওই সন্তানকে অভিশাপ দিয়েছি, ওই সন্তান যেন মৃত্যুর সময় কষ্ট করে মারা যায়। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মা, ও মা, এখন আপনার সন্তানকে যদি আপনি ক্ষমা না করে দেন, আপনি যদি মাফ না করে দেন, তাহলে আপনার সন্তানের মৃত্যু হবে না, তার রুহুটা বাহির হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি মা ক্ষমা না করবেন, আপনি মা মাফ না করবেন, আপনি মা অবিমুক্ত না করবেন, আপনি মা সন্তানকে ছেড়ে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তানের রূহ বার হবে না। এই হলিফারের জমিনে আমি জনগণকে বলে যাই, মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি মা বাবার সাথে বেয়াদবি করো, কালকে আমাদের দিন তোমার এই হাসরের ময়দানে, ফুলসিরাতের ময়দানে কোনো ঠিকানা হবে না। ঠিক না বেটে? ঠিকানা হবে। ও মা, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, তাহলে আপনার সন্তানের রূহটা বার হবে না। মা জননী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ। এই খুব খেয়াল, উঠবেন না, আলোচনা শেষ করে দেব। মা জননী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এই সন্তানকে ক্ষমা করতে পারবো না, আমি এই সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, এ সাহাবী, তোমরা লাকড়ি আনো, গাউসিয়া থেকে লাকড়ি আনো, ভালো করে কাঠগুলা আনো, কাঠগুলা এনে তোমরা আগুন জ্বালাও। যেহেতু আলকামার মা আলকামাকে ক্ষমা করবে না, এই জন্য আমি আলকামাকে ওই গাউসিয়াল্লাহ, কথার কথা কি আবার উল্টা বুঝছেন না? এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, না বুঝছে ফাল মারলে হইব না।
আমি গাউসিয়ার কথা কইছি, আবার কালকে যাই হইবেন হুজুরে ওই কোর কথা কই লাগাইছে। একটা উদাহরণ দিয়ে বলছি। এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, ইমাম সাহেব লেংরা। ইমাম সাহেব কি, এই কথা বলেন না কেন? ইমাম সাহেব কি লেংরা, আর মুসল্লির মধ্যে একজন মুসল্লি বেরিয়েছে কানা সারছে। এখন ইমাম সাহেব যখন কেরাতের মধ্যে টান দিছে, ওয়াকানা মিনাল ফাসিকিন, কানা মুসল্লি কয় কি রে, ইমাম সাহেব আমারে বকা দিছে, কানা কইছে। কারবারটা দেখছো নি, আমি কানা মানুষ নামাজ পড়তে আইও বিপদে বললাম, রাহান ইমাম সাহেব আপনার তো ল্যাংরা, আমিও আপনার একটা গালি দিয়ালু। তখন মুসল্লি, কানা মুসল্লি লুকমা দিছে, ওয়াল্যাংরা মিনাল ফাসিকিন। ইমাম সাহেব যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর পিছনের দিকে মুসল্লিদের উদ্দেশ্যে বলতেছে, এই কেরে ভুল লুকমা দিছ কে? কানা বেড়া কেরে তুমি ভুল লুকমা দিলা কেরে? হুজুর আপনি আমার গালি দিছেন কেরে? না বুঝা ফাল মারছেন। সমাজে এরকম লোক আসেনি, বুঝার আগে ফাল মারে। হুজুর আপনি আমাকে গালি দিয়েছেন, আপনি আমাকে কানা বলেছেন, আবার ফাসেক বলছেন, এই জন্য আপনি যেহেতু ল্যাংরা, আপনারে ল্যাংরা কইছি। দূর বেড়া, এটা তো কোরআনের আয়াত, বুঝার আগে লোকমা দিয়া দিছ। কেন তোমারে কানা কই নাই? এটা কানা না, এটা আল্লাহর কোরআনের আয়াত, আমি তেলাওয়াত করেছি। এখানে তোমাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই, এই জন্য কাউকে উদ্দেশ্য করে কিছু বলবো না। একমাত্র আল্লাহর জিকির, রাসূলের দুরূদ নিয়ে আমরা কথা বলবো। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী, ও সাহাবীরা শুনো, তোমরা লাকড়ি আনো, কাঠ আনো, তাড়াতাড়ি আগুন ধরাও। যেহেতু আলকামার মা আলকামাকে ক্ষমা করবে না, এই জন্য আলকামাকে আমরা ফুরাইয়া ফেলবো। এই কথা বলতে দেরি আল্লাহ কি কসম, ওই মা দুইটা চোখের পানি জড়ায় কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর হুজুর এই কাজটা করবেন না। আমি মা দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হুজুর, যতক্ষণ পর্যন্ত আমি মা জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের গায়ে কেউ হাত দিবেন না। জান জান, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এক মাদ্রাসায় বাবুর্চিকে ছাত্ররা কয় গরু। ছাত্ররা তো একটু দুষ্ট টাইপের হয়, ছাত্ররা বাবুর্চিরে পাইলেই কয় এই গরু। তো একদিন প্রচন্ড বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে বাবুর্চি তাদের খানা রেডি করতেছে। ছাত্রদেরও পেটে খিদা লাগছে, খানা আনতে দেরি হইছে, এই জন্য ছাত্ররা সবাই একসাথে কইতেছে, ওই গরু আমাদের খানা কই, খানা আনতে তো দেরি কেন? বাবুর্চি একটু হাবা বোবা, সরল সোজা, গেছে বড় হুজুরের কাছে, হুজুর আমি আর চাকরি করতাম না। কই কেন চাকরি করবা না কেন? কই হুজুর সব সময় শুধু ওরা আমাকে গালি দেয় গরু করে, গরু বলে, আজকেও আমাকে গরু বলে গালি দিছে। হুজুর আমি আর এই চাকরি করুম না, এই ছাত্ররা বড্ড বেয়াদব হয়ে গেছে। বড় হুজুর বলে, ঠিক আছে তুমি যেহেতু চাকরি করবা না, তুমি বাড়িতে চলে যাও। ওই বাবুর্চি যাওয়ার পর সে যখন ঘুমাই গেছে,
রাত্রে যখন 3টা বা 4টা বাজে তখন সে ঘুম থেকে উঠে সরাসরি আবার বড় হুজুরের বাসায় চলে আসছে। সুবহানাল্লাহ, খুব খেয়াল। বড় হুজুরের বাসায় আইসা সে ডাকাইতেছে, দরজার মধ্যে টুকনাইতেছে, হুজুর দরজাটা খুলে। বড় হুজুর দরজা খুললেন। দরজা খুলে বলে, কিরে বাবুর্চি, তুমি না চাকরি চাইরা চলে গেলে, আবার কেন আসলা? হুজুর, এতদিন আমি শুনে শুনে চাকরি করছি, এখন আমি দেখে দেখে চাকরি করব। দুইটা জবান খুলে বলে আল্লাহু আকবার। এটা আবার কি? হুজুর, এতদিন আমি শুনে শুনে চাকরি করছি, কিন্তু এখন মাদ্রাসার ছাত্রদের খেদমত করব দেখে দেখে। আবার কিভাবে? আমি যখন বাড়ির মধ্যে আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, খুব খেয়াল, মাদ্রাসার ছাত্র কেমন ছাত্র, মাদ্রাসার ছাত্রদের খেদমত কেমন খেদমত। হুজুর, আমি যখন বিদায় নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম, যখন শুয়ে রইলাম, রাত্র যখন 3টা বেজে যায়, ওই সময় আমি স্বপ্নে দেখতেছি দুনিয়া কিয়ামত হয়ে গেছে। দুনিয়া যখন কিয়ামত হয়ে গেল, ওই সময় যখন ফুলসিরাতের ফুল পার হচ্ছে, যখন ওই মাদ্রাসার এই আল আকসা হাফিজিয়ার মাদ্রাসার ছাত্ররা যখন ফুলসিরাতের ফুল পার হচ্ছে, হুজুর 6 লাইনের রাস্তা যতটুক লম্বা, যতটুক পাশনা, ওই ছাত্ররা যখন দৌড় মারলো, তখন সঙ্গে সঙ্গে ওই ফুলসিরাতের চিকন ফুলটা ওই বিশ্ব রোডের মতো একদম ফাঁস হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্ব রোডের মতো একদম বড় হয়ে গেল। ছাত্ররা দৌড়ায়া দৌড়ায়া লাফায়া লাফায়া ওই ফুল পার হচ্ছে। এমন সময় একজন ছাত্র দেখতেছে আমি ওই গাউসিয়ার কোণার মধ্যে বসে রয়েছি, দাঁড়ায় রয়েছি। তখন একজন ছাত্র ওই সকল ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছে, ছাত্র ভাইয়েরা শুনো, ওই যে গাউসিয়ার কোণার মধ্যে, ওই যে অলিপুরের স্ট্যান্ডের মধ্যে আমাদের গরু এখানে দাঁড়ায় আছে, আসো আসো, সে যেহেতু আমাদের খেদমত করছে, তারে স্যার আমরা ফুলসিরাতের ফুল পার হইতাম না। হুজুর, আল্লাহ কি কসম, ওই ছাত্ররা দৌড়ায়া সবাই আসলো, আমাকে কাঁধে লইল, হাতে ধরে পায়ে ধরে আমাকে কাঁধে ধরে, আমাকে কাঁধে তুলে ওই ছাত্ররা আমাকে নিয়ে ফুলসিরাতের ফুল পার হইছে। হুজুর, এতদিন শুনে শুনে ওই মাদ্রাসার ছাত্রের খেদমত করছি, আজকে দেখে দেখে ওই মাদ্রাসার ছাত্রের খেদমত। মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়া হাঁটে, কিতাব সাক্ষী হাদিস সাক্ষী, তখন নূরের ফেরেশতারা ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন নূরের পর্দা বিছায়া দেয়। আজকে আপনি ছাত্রর খেদমত করতে চান না, একটা ছাত্রের লজিং দিতে চান না, একটা ছাত্রের বেতন দিতে চান না, অথচ আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কোরআন শরীফ ভালো করে পড়তে পারেন না, কিন্তু যেই ছাত্রটার খেদমত করলেন, আপনি একটা ছাত্রকে একটা পাঞ্জাবি দিলেন, আপনি একটা ছাত্রকে একটা টুপি দিলেন, আপনি মাদ্রাসার মধ্যে 1 বস্তা চাল দিলেন, আপনি মাদ্রাসার মধ্যে 1000 টাকা দান করলেন। এই দানের উসিলা যেই ছাত্রগুলা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ কি কসম, যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফে হরফে যতটা সওয়াব হবে, নেকি হবে, আপনার 1000 হোক 5000 হোক, একটা পাঞ্জাবি হোক, আপনিও সমান সওয়াব পেয়ে যাবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্রদের খেদমত করা দরকার আছে না নাই? দরকার থাকলে একটু হাত উঠায় দিন।
নারে তাকবীর, নারে রিসালাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আলোচনা শেষ না, আরো অনেক লম্বা আলোচনা রয়েছে। তো আলোচনা করার আগে মাদ্রাসার ছাত্রদের খেদমতে এমন একজন ভাই, এমন একজন যুবক, এখন উঠবেন না কেউ, মুরব্বী উঠবেন না, তাবারক আছে, মাশাআল্লাহ, তাবারক আছে, মারহাবা কোন। একজন মুরব্বী, একজন যুবক, নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন না কেন? নামাজ এই বাবু, তোমার দান করা লাগবে না, বসো বসো। মুরব্বী, নামাজ 5 ওয়াক্ত। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সবাই আমার সাথে বলেন কালেমা। সবাই বলতে হবে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি দোয়া করব, আমি সবার জন্য দোয়া করব, যেই ভাই ওয়াদা করবে তার জন্য দোয়া করব। এই 5 ওয়াক্ত নামাজের ফজিলত যেন ওই ভাইটাকে আল্লাহ দান করে। ইসলামের 5টি স্তম্ভ, ওই 5টি স্তম্ভের ফজিলত যেন আল্লাহ তাকে দান করে, আল্লাহ তাকে করার তৌফিক দান করে এবং ওই ফজিলত তাকে দান করে। আমি দোয়া করব আল্লাহ যেন অতি দ্রুত ওই ভাইটাকে মক্কা মদিনার মেহমান বানায় দেয়। চিল্লায় বলেন আমিন। 10,000 টাকা এই মাদ্রাসায়, 10,000 টাকা।